আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। একদম নতুন ধরনের একটি ভিডিও আজকে শেয়ার করছি। আজকে বানানো দেখাচ্ছি কাঁঠালের কেক। যে কোনো মেহমানের সামনে দিয়ে একদম ইমপ্রেস করা যাবে কাঁঠালের কেকটি যদি বানাতে পারেন। এটার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস দরকার হবে সেগুলো এক নজর দেখিয়ে নিচ্ছি। প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। এবার বাটিটিকে সরিয়ে আরেকটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়ি। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। এই তো আমার ছেঁকা হয়ে গেছে। এরপর আমি যে ডিমটা নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। এরপর দিয়ে দিচ্ছিলাম আমি স্বাদমতো লবণ। এরপর আমি কাঁঠালের পেস্টটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের পেস্ট নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে রয়েছে হাফ কাপ পরিমাণ তেল। একটা একটা করে উপাদান দেব এবং খুব ভালোভাবে মেশাতে থাকব। কেক কিন্তু মেশানোর উপরেই নির্ভর করে, যত ভালোভাবে মেশাবেন কেকটা তত সফট হবে। এখানে আমি ময়দা আর চালের গুঁড়িটা যে ছেঁকে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে থাকবেন এবং মেশাতে থাকবেন। এখানে আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাকেও আপনারা ছেঁকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমি ঠিক কীভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আমি নারিকেল। কোরানো নারিকেল আমি অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি। এটা আপনারা যতটুকু পরিমাণ খেতে চাচ্ছেন ততটুকু পরিমাণ দিলেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ঘি। এরপর আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার অল্প একটু পরিমাণ। এই পার্টটা চাইলেই স্কিপ করতে পারেন, শুধুমাত্র কেকটা দেখার সৌন্দর্যের কারণে আমি এখানে একটু কালার দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আমি। একটি পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, কাগজটাতেও একটু তেল মেখে আমি নিচে দিয়েছি যাতে কেকটা লেগে না যায়। এরপর এভাবে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। কেকের উপরে আমি একটুখানি নারিকেল, কিশমিশ আর কিছু বাদাম দিয়ে নিয়েছিলাম যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। এরপর একটি কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কেকটি। 1 ঘন্টার মতো লাগবে কেকটি লো আঁচে রেখে কুক হতে। এখানে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। টুথপিকটাতে যদি আগলা কোনো অংশ না লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটা একদম রেডি। কেকটা কতটা সফট হয়েছে আমি একটু হাতের সাহায্যে চেপে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা কিন্তু একদম সফট এবং খেতে কিন্তু খুবই মজাদার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।